আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করলাম। সবাই এই যে এখানে আজকে ইফতারি ভাজার জন্য পেঁয়াজু ভাজতেছি, আর এখানে আলুর চপের জন্য আলুর চপ ভর্তাটা বানিয়ে রেখেছি। এখন সন্ধ্যার আজান দিবে আর অল্প কিছুক্ষণ বাকি, মাত্র ঘেঁষে আসছে, তাড়াতাড়ি কাজ করতেছি। আর মেয়ে ওদিক দিয়ে ইফতারি গুছাচ্ছে। পেঁয়াজও হয়ে গেছে, এখন এই যে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করে কাজ করতেছি, আজান পড়ে যাবে। এই যে আমাদের ইফতারিটা গুছাই নিছি, আজান পড়ে গেছে। আগে পানি খেয়ে খেজুর মুখে দিয়ে নিয়েছি, পরে এই যে ইফতারি গুছাইছি। আর এখানে যে মটরশুঁটি এটা বাগার দিয়েছি, পেয়ারা মাখাইছি একটু কাসুন্দি দিয়ে, এখানে অ্যাপেল, খেজুর, সাথে চিকুন জিলাপি, মালটা, আর এই যে জুস। আজকে আর ট্যাঙ্গোলাই নেই, বাসায় জুস ছিল, জুসটাই নিয়েছি। আর এখানে বেশি কিছু করি না, যেহেতু গ্যাসের সমস্যা। পেঁয়াজও আর আলুর চপটাই ভেজেছি, এখন মুড়িটা মাখায় আমরা খাবো। কালকে প্রথম রোজা ব্লগটা শুরু করেছিলাম, পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, ডাক্তারের সিরিয়াল ছিল, রাতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে। আজকে দ্বিতীয় রমজানে যে আমি এখানে ছোট বাচ্চা মুরগি নামিয়েছি, ভিজিয়ে রাখছি, আজকে এটা রান্না করব। আর এখানে একটা ইলিশ মাছটা আজকে ভাজবো। আর এখানে যে দুধ বাড়ি থেকে যে নিয়ে আসছিলাম, দুধ আমার মা নিয়ে আসছিল, এই দুধটা নামাইছি। আজকে দুধ দিয়ে সেমাই রান্না করবো, আমার মায়ের হাতের বানানো সেমাই রান্না করব। এগুলো এখন ভিজিয়ে রেখেছি, আর পাশাপাশি রান্না বান্নার কাজগুলো গুছাই নিব। আর মুসুরি ডালটা আমি পেঁয়াজ টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ডালটা বাগার দিব, রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি ধনেপাতাটা এখনই দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এই টমেটো দিয়ে ডাল রান্না করলে আমার সাহেব আর সাফান খুবই পছন্দ করে। একটা করে রেডি করতেছি আর একটা করে বসাই দিচ্ছি। আর এখানে এই যে টমেটো কেটে নিয়েছি, ফ্রেশ আদা রসুন কেটে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ নিয়েছি। মুরগির মাংস রান্না করব, ফ্রেশ আদা রসুন ব্লেন্ডার করে নিব। এখানে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি, একটা বলক আসলে চুলাটা বন্ধ করে দিব। আর এখানে ছেলে মেয়ে নামাজ পড়তেছে, দুপুরের নামাজ। আর এই যে দেখেন বাইরে শাক রাখবো, অপেক্ষা করতেছি, কিন্তু আজকে কোনো ব্যান আসে নেই শাকের। এখানে বাকি কাজগুলো শেষ করে রান্না করতে চলে আসছি। আগে ডালটা রান্না করে রেখেছি, এখন এই যে বেবি চিকেন, যেটা ছোট বাচ্চা মুরগি, এটা রান্না করে নিব। আমি আলু আর মুরগির মাংসটা একসাথে ধুয়ে রেখেছি। আর এখানে তেল দিয়েছি পরিমাণ মতো, আমি অল্প করে পেঁয়াজ দিব। আর এখানে যে ফ্রেশ আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। আর এখানে যে ইলিশ মাছটা ভাজবো, ইলিশ মাছটা কেটে একটু হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। ইলিশ মাছটা আমি যখন খাবো তখন গরম গরম ভাজবো। গরম মশলার সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন এই যে ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিব। আমি এর মধ্যে পানি দিব। এই যে একটু পানি দিয়ে দিলাম।
একে একে সব মশলাগুলো দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো। এখানে হলুদের গুঁড়া দিব অল্প করে, 1/2 টেবিল চামচ দিলাম। এখন দিব শুকনো মরিচের গুঁড়া, এটা আমি 1 টেবিল চামচের কম দিলাম, আর একটু লাগবে। আর এখন দিব ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াও 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখন দিব জিরা বাটা। গ্যাস চলে যাবে তাই তাড়াতাড়ি করতেছি, দুপুর 3টার পরে গ্যাস চলে যায়, সেই ইফতারির পর গ্যাস আসবে। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আমি জিরা বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। মুরগির মাংসের মশলাটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে ধুয়ে রাখা মুরগির মাংসর আলু একসাথে আমি রেখেছি, যেহেতু বাচ্চা মুরগি সময় কম লাগবে তাই আলুটাও একসাথে দিয়ে দিয়েছি। মুরগিটা মাখা মাখা ঝোল রাখবো। রান্নাটা আগে আগে করে রাখতেছি, ইফতারির পর কোনো কিছু করতে ভালো লাগে না, তখন আর কাজ করতে ভালো লাগে না। দুপুরবেলায় রান্নাটা করে রাখবো, এই রাত্রে ইফতারি খেলে আর রাত্রে আর খাওয়া হয় না, বড় রাত্রে খাওয়ার জন্য। আর আজকে দেবরকে আসতে বলছি, ছোট দেবর আসবে। হাতে যদি সময় থাকে তাহলে ইফতারি ভাজবো, আর নাইলে বাইরে থেকে কিনে নিয়ে আসবো। এই কষানোর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব অল্প করে। এখন এই মুরগির মাংসটা আলুটা ভালো করে কষিয়ে তারপর অল্প করে আমি চুলের পানি দিব। নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিব। এখানে আমার মায়ের হাতের বানানো পাতা পিঠা ভেজেছি কিছু, আর এখানে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। শুধু পেঁয়াজুটাই আমি বাসায় বানাবো, আর বাইরে থেকে বেগুনি, আলুর চপ, বুট এগুলা আনিয়েছি। কালকের মতো আজকেও লেট হয়ে যাবে, কারণ মাত্র অল্প অল্প গ্যাস আসতেছে। এখানে আমাদের ইফতারটা গুছিয়ে নিয়েছি। এই যে ট্যাং, সাথে পাতা পিঠা, এখানে পেয়ারাটা কাসুন্দ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে মাখিয়েছি। এখানে কমলা, মালতা, খেজুর আর আনারসটা একটু বিট লবণ দিয়ে মাখিয়েছি। আর এখানে পেঁয়াজুটা শুধু আমি বাসায় ভেজেছি। বেগুনি, আলুর চপ আর ছোলা এগুলা বাইরে থেকে নিয়ে আসছি। আজকে হাতে 5 মিনিট সময় আছে। এখানে যে দুধটা বসিয়েছি, দুধটা সকালবেলা নামাই রাখছিলাম ফ্রিজ থেকে, এখন বসাইলাম। 5 লিটার দুধ, এখানে পুরাটাই জাল দিব। আমার যতটুকু লাগবে অতটুকু দিয়ে আমি সেমাই রান্না করবো, আর বাকিটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর দুপুরবেলা তো এই যে ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, সাথে মুরগির মাংস আলু দিয়ে। শাক রাখতে চেয়েছিলাম, আজকে আর শাকের কোনো ভ্যান আসে নেই, তাই ভর্তা বানিয়েছি। আমার দেবর ভর্তা খুব পছন্দ করে। এখানে কালোজিরা ভর্তা আর বাঁশপাতা চাপা, এটা ভর্তা করেছি। আর ইলিশ মাছ তো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা গরম গরম ভেজে দিব। আর ভাত রান্না করবো ইফতারির পরে। ইফতারির পরে এখানে অল্প করে ভাত রান্না করে নিয়েছি দেবরকে দিয়ে দেওয়ার জন্য। দেবর ইফতারি করেছে, ভাত খাবে না, সাহারিতে খাওয়ার জন্য দিয়ে দিব। আর এখানে 2 পিস মাছ ভেজে দিলাম, একটু সাথে পেঁয়াজ ভেজে। এখন দেবরকে খাবারটা গুছাই দিব সাহারির জন্য। আর আমাদেরটা আমরা সাহারির টাইমে মাছ ভাজবো। আমরাও ইফতারি করে আর এ রাতে কিছু খাই না। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।